আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা আমর, গায়ব, মারুফ বা নুনে খফিফা। এর পূর্বে ক্লাস আমি এটা কাটিনি বইটাকে, ওই জন্য কি যাতে আমরা বুঝতে পারি কি এই আগে ক্লাস আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ। তাহলে কি বাহসা আমর, হাজির, মারুফ বা নুনে খফিফা ক্লাসটি শেষ হয়েছে ইনশাল্লাহ। এবার আমরা শিখব কি বাহসা আমর, গায়ব, মারুফ বা নুনে খফিফা। বিষয় কায়দা একই, খালি মনে করিয়ে দেবো বাস। তো বাহসা মানে কি আলোচনা, আমর মানে আদেশ করা, আদেশ সূচক। আর গায়ব মানে হচ্ছে নাম পুরুষ, বাংলাতে তাকে নাম পুরুষ বলা হয়। আর যদি এই গায়বের অনুবাদ করা যায় তাহলে গায়বের অনুবাদ কী হবে? অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে গায়ব বলে। যে ব্যক্তি নেই, মানে উপস্থিত কোনো ব্যক্তি নেই তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে উপস্থিত নেই, অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তাকে গায়ব বলা হয়, তাকে গায়ব বলা হয়। মারুফ মানে হচ্ছে কর্তাবাচক বা কর্তৃবাচকে। আর বা নুনে খফিফা বলেছি নুন দ্বারা খফিফা বা সাকিনযুক্ত নুন দ্বারা। এ হলো মোটামুটি অনুবাদ। কর্তৃবাচকে নিশ্চয়তা সূচক যজমযুক্ত নুন যোগে নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা ইনশাল্লাহ আমরা দেখি। এরপর দেখি লি ইয়াফআলান। গায়ব সিগা কি? লি ইয়াফআলান, সে একজন পুরুষ যেন অবশ্যই করে। তো লি ইয়াফআলান বলেছিলাম ওয়াহিদ মুজাক্কার গায়ব। ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগাতে কী হবে? জবর হবে, ওই জন্য লাম কালিমাকে জবর দিয়ে আছে লি ইয়াফআলান। আর লামটিকে বলেছিলাম কি এটা লামে আমর, লাম তাকিদ নয়। কেন আমরে লাম তাকিদ হবে না, সেখানে লামে আমর আছে। তাই লি ইয়াফআলান, সে একজন পুরুষ যেন অবশ্যই করে। ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা। এরপর আমরা দেখব কি লি ইয়াফআলুন, তারা সকল পুরুষ যেন অবশ্যই করে জমা মুজাক্কার গায়বের সিগা। তাহলে কি এখানে ওয়াও ছিল, মূল ছিল কি লি ইয়াফআলু। যদি নুনে খফিফা না যোগ করি তো এই আমরের সিগাতে ছিল, গায়বের আমরের সিগা কি ছিল? গায়বের ছিল কি লি ইয়াফআলু, এখানে একটু ওয়াও ছিল, কিন্তু নুনে খফিফা যোগ করার কারণে এই ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে। এই জন্য লি ইয়াফআলুন অর্থাৎ পেশ দেওয়া হয়েছে যাতে বোঝা যায় কি এখানে একটি ওয়াও ছিল। তো লি ইয়াফআলুন, তারা সকল পুরুষ যেন অবশ্যই করে জমা মুজাক্কার গায়বের সিগা। এরপরে শিখব লি তাফআলান, সে একজন স্ত্রী যেন অবশ্যই করে ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। একটু বলতে লেগে হয়তো মিস্টেক হচ্ছে, অনেক রাত হয়ে গেছে তো লি তাফআলান, তাহলে এখানে কি গায়বের সিগা। তাহলে এইখানে বলেছিলাম কি ওই ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগাকে জবর হবে লাম কালিমাকে, তাই লি তাফআলান হয়েছে। তাহলে এই হলো আমরা মারুফ শিখলাম, বাহসা আমর, গায়ব, মারুফ বা নুনে খফিফা শিখলাম, মানে মূল হচ্ছে আমর মারুফ শিখলাম। এরপর আমরা শিখব মাজহুলের সিগা। আসুন এবার আমরা মাজহুলের সিগা দেখি। কি বাহসা আমর, গায়ব, মাজহুল বা নুনে খফিফা। তাহলে কী বলেছিলাম? বাহসা মানে আলোচনা, আমর মানে আদেশ সূচক, গায়ব মানে হচ্ছে নাম পুরুষ বা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝায়, তাকে গায়ব বলে। মাজহুল মানে হচ্ছে কি কর্মবাচক। আর বা নুনে খফিফা অর্থাৎ সাকিন নুন দ্বারা, মানে সাকিনযুক্ত নুন দ্বারা। খফিফা মানে বলেছি হালকা, খফিফা মানে কি হালকা, সহজ, ওজনে কম,
মানে নুনে সাকিলাতনি হালকা, কেন এটা সাকিনযুক্ত নুন, আর নুনে খফিফা হচ্ছে হালকা, আর নুনে সাকিলা হচ্ছে ভারী, যেটা তাসদিদযুক্ত নুন, যেমন তাকে নুনে সাকিলা বলা হয়, ওজনে ভারী বা ভারী কঠিন, ওই জন্য ওই সাকিলা ব্যবহার করা হয়, আর হালকার জন্য খফিফা ব্যবহার করা হয়। তো যেহেতু এটা ব্যাকরণের বিষয়, ওই জন্য এখানে নুনে খফিফা বানানো হয়েছে, যাতে এটা হালকা সাকিনযুক্ত নুনের জন্য, আর তাসদিদযুক্ত নুনের জন্য নুনে সাকিলা আনা হয়েছে। তাহলে এই হলো মোটামুটি বিষয়। তাহলে কি কর্মবাচককে নিশ্চয় তার সূচক যজমযুক্ত নাম পুরুষ আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। তবে এর পূর্বে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করছি প্রথম দিকে গয়ব কাকে বলে, মুতাকাল্লিম কাকে বলে, এই বিষয়গুলো সব, হাজির কাকে বলে, তার ওয়াজান কাকে বলে, এই বিস্তারিত এর পূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ। প্রথমের দিকে ক্লাসগুলো বিস্তারিত আলোচনা আছে। যদি আবার কেউ ভুলে গেছেন বা যারা এই প্রথমকার ক্লাসগুলো দেখেননি, তাদেরকে অনুরোধ থাকলো তারা প্রথমকার ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ। তাহলে এই ক্লাসগুলো বুঝে আসবে এবং সহজ হবে বোঝা। তাহলে কি শিখবো এবার আমরা? তাহলে কি শিখবো আমরা? গর্দান, এখানে গর্দান, মায়না, সিগা, আদাদ, জেন্স, শখস, এই আমরা আলোচনা করেছি, ওই জন্য আমরা আলোচনা করতে চাই না। বারবার বলছি এগুলো আলোচনা করা হচ্ছে। লি ইউফআলান, সে একজন পুরুষ যেন অবশ্যই কৃত হয়। ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগা, ওয়াহিদ মুজাক্কার গয়ব সিগা একই নিয়ম। এখানে খালি আলামতে মুজারেকে পেশ দেওয়া হয়েছে যদি মাজহুল, আর ওই লাম কালিমাকে সে জবর করা হয়েছে, ওই জন্য লি ইউফআলান, সে একজন পুরুষ যেন অবশ্যই কৃত হয়। তারপরে শিখব আমরা লি ইউফআলুন, তারা সকল পুরুষ যেন অবশ্যই কৃত হয়। এখানে কি শিখব? তাহলে জমা মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব। তাহলে কি এখানে আলামতে মুজাররত আলোচনা করছি বারবার, তো এখানেও একই বিষয়। এখানে পেশ ছিল, পেশকে বিলুপ্ত করা হয় যেন লি ইউফআলুন। যদি এই ক্লাস বুঝে না আসে তাহলে যেটা আমরে গয়বের মাঝহুলের শিখাগুলো দেখবেন কি ছিল রূপ, একটা ওয়াও ছিল, এবার এই নুনে সাকিলে বা খফিফা আনার কারণে এই ওয়াওটিকে বিলুপ্ত করা হয়েছে, ওই জন্য এখানে লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে। ওই আগের কি আমরে যে প্লেনগুলো দেখবেন সিম্পল, যেগুলো আলোচনা করা হয়েছে শুরুর দিকে, ওগুলো দেখবেন। তারপরে নুনে সাকিলা, নুনে খফিফা দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে, কোনখানে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে, তাহলে আপনার বুঝে সহজ হবে, এবং কোথায় জবর দেওয়া হয়েছে বুঝতে না পারলে ওই জন্য আপনাদেরকে বলছি জমা মুজাক্কার গয়বের সিগা। তাহলে এবার দেখবো লি ইউফআলান, লি তুফআলান মুআন্নাস, মুআন্নাসের সিগা, তো কিন্তু ওয়াহিদ মুআন্নাস গয়বের সিগা। লি তুফআলান, সে একজন স্ত্রী যেন অবশ্যই কৃত হয়। তাহলে কি ওয়াহিদ মুআন্নাস গয়বের সিগা, এখানে বলেছিলাম জবর হবে। মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস গয়বের সিগা তো জবর হবে। তাহলে এই হলো মোটামুটি ক্লাস আলোচনা। যদি কিছু ছুটিয়ে যায়, আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ শেয়ার করে দিবেন যাতে অন্যজন উপকৃত হয়। এই আমাদের এইটি আশা, এমন কিছু নয়। খালি মানুষের কাছে যাতে পৌঁছে যায়, যাতে মানুষ আমরা যেমন শিখছি যেমন অপর ব্যক্তিও শিখে এবং কোরআন হাদিস আরবি ভাষাতে বুঝতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য। আমিও এখনও শিখছি, ইনশাল্লাহ শিখব এবং আপনাদেরকেও শেখাবো। আমি এখন ছাত্র হিসাবে শিখছি ইনশাল্লাহ। এর পূর্বে আমরা এই বইটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা পাঞ্চিগঞ্জ যে কিতাবটি আছে তালিলের বিষয়, যে কুল কেন হলো, কলা কেন হলো, এখানে মূলত কী অক্ষর ছিল, কেন বিলুপ্ত করা হয়েছে, যে তালিল করা হয়েছে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তবে এই মেজানের বইটাকে পুরো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, শেষ করতে হবে, তারপরে ওই পাঞ্চিগঞ্জ বইটি আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। আর এই বই না মুখস্থ না করলে, মেজান সম্পর্কে না জানলে, ওই পাঞ্চিগঞ্জ ইলম নাহু আমাদের কোনো ফায়দা দিবে না ইনশাল্লাহ। আগে আমাদের ইলম সরব শিখতে হবে, তো বাকিগুলো আমাদের জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।